আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আবার ভিডিও নিয়ে আসলাম কীভাবে আপনারা ডিসকাউন্টে ব্যালেন্স নেবেন। আপনারা যারা রিফান্ড ব্যালেন্স নিতে চান, আপনারা রবি সিমে 22% রিফান্ড ব্যালেন্স নিতে পারবেন এবং এয়ারটেল সিমে 19% রিফান্ড ব্যালেন্স নিতে পারবেন। তো এখন ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার প্রত্যেক ভালোবাসার মানুষকে আমি কমেন্ট বক্সে দেখতে চাই। আপনারা ব্যালেন্স নেওয়ার আগে আপনাদের কিছু শর্ত দেখিয়ে দিই। আপনারা যেই সিমে রিফান্ড নিতে চাচ্ছেন এই সিমে আপনারা 6 মাসের ভেতরে একবার রিফান্ড নিতে পারবেন। 300 টাকার কমে আপনার এই প্যাকটা হতে হবে এবং সেই প্যাক থেকে 1 এমবি মিনিটও খরচ করা যাবে না এবং আপনাকে যেই সিমে আপনি রিফান্ড করবেন ওই সিম থেকে কাস্টমার কেয়ারকে কল দিয়ে আপনাকে কথা বলতে হবে। এখন আপনি যদি এয়ারটেলে রিফান্ড ব্যালেন্স নিতে চান তাহলে আপনি চলে আসবেন নগদে। নগদ অ্যাপসে আসার পর এখান থেকে আপনি 248 টাকায় 48 টাকা কমিশন এই অফারটা হিট করবেন, তাহলে এখানে আপনি 48 টাকা কমিশন পাবেন। এখন 248 টাকায় যদি 48 টাকা কমিশন হয়, 248 মাইনাস 19%, তাহলে কিন্তু 200 টাকা। আমরা কিন্তু 48 টাকা কমিশন পাচ্ছি, তাহলে কিন্তু পরিপূর্ণ 19% হচ্ছে। আর আমরা রবিতে ডিসকাউন্টে ব্যালেন্স নেওয়ার জন্য আমরা হিট করব 278 টাকায়। এখানে পাবো আমরা 50 জিবি, এখানেও পাবো 50 টাকা কমিশন। এখন এইখানে কীভাবে 22% হয় সেটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই। আমরা যখন এইখানে টাকা অ্যাড করি, আমাদের অ্যাড ব্যালেন্স কমিশন কিন্তু 1019 টাকা দেয় এবং বর্তমান ক্যাম্পেইন চলতেছে। এই ক্যাম্পেইনে যদি আপনি সর্বোচ্চ 10,000 টাকা রিচার্জ করেন তাহলে আপনি পেয়ে যাবেন 10,200 টাকা, সেখানে আপনার 2%, তাহলে এখানে প্রায় আপনার 4%। ভাই আমরা পাচ্ছি 278 টাকায় 50 টাকা কমিশন, তাহলে 228 টাকা হবে। এখন আমরা যদি এটাকে 18% হিসাব করি তাহলে 227 টাকা 96 পয়সা। এখন তাহলে এখানে 18%। এবার আমরা হিসাব করতেছি, আমরা অ্যাড ব্যালেন্সে পাচ্ছি 19 টাকা এবং 10,000 টাকা রিচার্জ করলে পাচ্ছি 20 টাকা। টোটাল কিন্তু আরও প্রায় 4%, প্রায় 40 টাকা থেকে 1 টাকা কম। তাহলে আমরা পেয়ে যাচ্ছি 18% যোগ 4%, 22% কিন্তু ডিসকাউন্টে ব্যালেন্স। এখন আমরা রিফান্ড ব্যালেন্স নেওয়ার জন্য সর্বপ্রথম রিচার্জ করব। রবি আলফাতে এসে আমরা এই 278 টাকায় 50 টাকা কমিশন 50 জিবি এই অফারটা কিনে নেব। এখন দেখেন আমার কিন্তু এই অফারটা কিনা হয়ে গেছে। এই যে 278 টাকায় 50 জিবি। এখন আমি আপনাদেরকে এই কারণেই দেখাচ্ছি যেখানে এত জিবি আছে, যে আমার অন্য এমবিগুলো কেটে নিবে কি না নিবে। কারণ আমরা অনেকেই প্রত্যেকের সিমে এমবি থাকে, সেই ক্ষেত্রে আমাদের যে 12 জিবি বা 13 জিবি বা যেটাই আমাদের এমবি থাকবে ওই এমবিও কি রিফান্ডের সাথে কেটে নেবে কিনা, সেই জন্য আমি আমার যে সিম এমবি আছে সেই সিম থেকে আপনাদেরকে করে দেখাচ্ছি যে আমাদের এমবিগুলো কেটে নেবে কিনা। এখন আমরা এই নাম্বার থেকে কাস্টমার কেয়ারকে ফোন দিয়ে কথা বলবো। কিন্তু যেহেতু আমরা রিফান্ড করব সেই কারণে আপনি যদি এয়ারটেল সিমে রিফান্ড নিতে চান তাহলে এয়ারটেল সেই সিম থেকে কল করতে হবে, আর আপনি যদি রবি সিমে রিফান্ড নিতে চান তাহলে আপনাকে রবি সিমের সেই সিম থেকেই কল করতে হবে। বা এখানে আপনারা কল করার পর আপনারা অনেকে মিথ্যা কথা বলেন যে আমি ভুলবশত রিচার্জ করে ফেলেছি, আমি এই করছি তা করছি। মানে ভাই এখানে আমরা যদি সত্য কথা বলে যদি আমাদেরকে রিফান্ড দেয় তাহলে মিথ্যা কথা বলার কি দরকার এখানে। আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে সত্য কথা বলে এখান থেকে আমরা রিফান্ড করব। সম্মতি আছে বলে গণ্য করা হবে। আসসালামু আলাইকুম। আরিফ বলছি, আজকে আপনাকে কিভাবে সহযোগিতা করতে পারে? জি স্যার, আমি হচ্ছে গিয়ে 278 টাকা রিচার্জ করছিলাম, এখন এখানে আমার 50 জিবি চলে আসছে। এখন আমি এটাকে একটু মানে টাকায় কনভার্ট করে আমি অন্য এমবি কিনতে চাচ্ছি। আচ্ছা আচ্ছা, জি আপনার অসুবিধাটির জন্য আন্তরিকভাবে দুঃখিত স্যার। আপনি 278 টাকায় 50 জিবি পেয়েছেন, তাই তো? জি জি জি, যেহেতু আপনি এই প্যাকটি ব্যবহার করতে চাচ্ছেন না, আমি আমাদের হাইয়ার কোম্পানির কাছে একটি রিকোয়েস্ট রাখছি, সর্বোচ্চ 2 ঘন্টার মধ্যে আপনার অ্যাকাউন্টে আশা করছি আপনি 278 টাকা পেয়ে যাবেন। সেক্ষেত্রে কিছু শর্ত থাকবে, সেগুলো একটু কাইন্ডলি পূরণ করবেন, ঠিক আছে? জি স্যার। শর্তগুলো হচ্ছে স্যার, আপনার এই প্যাকটি শর্তগুলো আমি আপনাদেরকে প্রথমে যে 4টি শর্ত দেখাইছি সেম সেই 4টি শর্তই আছে। আপনারা কিন্তু দেখলেন আমি কিন্তু কাস্টমারকে কথা বললাম, কোনো ধরনের মিথ্যা কথা বলিনি। আমি জাস্ট কাস্টমারকে ফোন দিয়ে বলছি আমি 278 টাকা রিচার্জ করছি, সেখান থেকে আমার এমবি চলে আসছে, আমি এই এমবিটা ইউজ করতে চাই না, আমি এই টাকাটাতে কনভার্ট করতে চাই বা আমি অন্য এমবি কিনতে চাই। আমরা কিন্তু এটাতে অন্য এমবি কিনবো, গিফট প্যাক কিনবো বা অন্য কিছু কিনবো, আমি এরকম কথা বলছি। তা আপনারা এখানে সত্য কথা বলবেন, সত্য কথা বললেও আপনাদেরকে রিফান্ড দিবে। এখন আমি যখন তাদের সাথে কথা বলছি তারা দেখেন আমাকে একটা এসএমএস দিয়েছে যে আপনার একটা অনুরোধ রাখা হয়েছে এবং 1 ঘন্টা পর, তারা কিন্তু সময় দিয়েছিল 2 ঘন্টা, কিন্তু 1 ঘন্টা পর 1 ঘন্টা 10 মিনিট পর তারা আমাকে আরেকটা এসএমএস দিয়েছে যে আপনার অনুরোধটি, আপনার প্যাকেজটি আমাদের নিয়ে নেওয়া হয়েছে এবং আপনার প্যাকেজের মূল্য আপনাকে দিয়ে দেওয়া হয়েছে। এখন আমরা এটা চেক করব। এখন দেখেন আমাদের অ্যাপসে
টাকাটা কিন্তু চলে এসেছে এবং যে 13 জিবি ছিল সেই 13 জিবি অবশিষ্ট আছে এবং মিনিটটা অবশিষ্ট আছে। তাহলে এখানে আপনার সিমে যদি কোনো এমবি মিনিট থাকে সেগুলোও কাটবে না এবং আপনার রিফান্ডটা কিন্তু দিয়ে দেবে। তাহলে এখানে কোনো মিথ্যার আশ্রয় নেওয়া লাগতেছে না। এখন আমি আপনাদেরকে প্রত্যেকের আরেকটা গোপন টিক্স বলে দিই, সেটা হচ্ছে কি, অনেকেই আছেন 100-200 সিম আছে, যারা 100-200 সিমে রিফান্ড নেবেন। তারা কি করবেন, তারা হচ্ছে কি একসাথে 100-200 সিমে রিফান্ড টাকা রিচার্জ করে ফেলবেন। এবার একটা একটা করে আপনারা কাস্টমার কেয়ার থেকে কল করে রিফান্ড করতে যাবেন। যদি এখন মনে করেন জিনিসটা ভাইরাল হয়ে গেছে, যখন ভাইরাল হয়ে গেছে তখন কিন্তু সবাই রিফান্ড নেওয়ার চেষ্টা করবে, কাস্টমার কেয়ারকে ফোন দিবে। তখন আপনার যদি ভাগ্য ভালো থাকে তাহলে আপনি নিতে পারবেন, যদি আপনার ভাগ্য খারাপ থাকে তাহলে কিন্তু ওই আপনার 100-200 সিম কিন্তু রিফান্ড নিতে পারবেন না। কারণ কাস্টমার কেয়ারকে যখন চাপ পড়ে যাবে তখন কিন্তু আপনাদেরকে কোনোভাবেই রিফান্ড দিবে না, উল্টাপাল্টা কথা বলবে, সে না বোঝার ভান করবে, তাল ভানা করবে, আপনাদেরকে রিফান্ড দিবে না। তখন কিন্তু আপনারা বিপদে পড়বেন। এই জন্য আপনাদেরকে বলবো, যাদের বেশি সিম আছে এক পিস করে রিচার্জ করবেন, এক পিসে রিফান্ড নেবেন, তার পরবর্তী আরেকটা নতুন সিমে রিফান্ড নেওয়া শুরু করবেন। তো বন্ধুরা, ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামতটি জানাবেন। এবং আমাদের নতুন আপডেট টেলিগ্রাম চ্যানেল, যেখানে 243 জন মেম্বার জয়েন হয়ে গেছে, আপনারা এই গ্রুপে জয়েন করে নেবেন। এই গ্রুপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সেও কমেন্ট বক্সে দিয়ে রাখবো। সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।